আমার সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে একটু বেশি ভালো আছি, তার কারণ আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। এই দেখো সোদপুর স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে কৃষ্ণনগর এসি লোকাল ট্রেনটা ধরবো। সোদপুর স্টেশনটা আমাদের বাড়ির কাছ থেকে কাছে হয়, সেই জন্য আমরা আর শিয়ালদা থেকে ট্রেনে উঠিনি। আমাদের বিয়ের 6 বছর কেটে গেছে, তবু দূরে কখনো কোথাও দুজনে একসাথে ঘুরতে যাওয়া হয়নি। 6 বছর পর এই প্রথম দুদিনের জন্য কোথাও একসাথে আমরা ঘুরতে যাচ্ছি। সাথে আছে ইচ্ছুকের একটা বন্ধু, আমার একটা বান্ধবী, আর আমার হাজব্যান্ডের একটা বন্ধু, মানে ইচ্ছুকের বন্ধুর মা বাবা। এখন ওরা আমাদেরও বন্ধু আর বান্ধবী হয়ে গেছে। কৃষ্ণনগর নামার পর আমরা টোটো করে এই ফেরিঘাট অবধি এসেছি, আর এখন আমরা নৌকো করে নদী পার হয়ে পৌঁছবো মায়াপুর। নৌকো পার হতে মাত্র 3 টাকা করে ভাড়া নিয়েছে মাথা পিছু। আমরা হোটেল রুমে পৌঁছে গেছি। আমরা আসার আগের দিন রাত্রে এই হোটেলটার নাম হচ্ছে ভমসী ভবন। এটা আমরা আগের দিন রাতেই বুক করেছিলাম। আর ব্যালকনি থেকে ভীষণ সুন্দর, যে বড় যে ইস্কন টেম্পলটা হচ্ছে আমাদের ব্যালকনিটা থেকে কিন্তু দেখা যায়। দারুণ সুন্দর আমাদের ব্যালকনির সাইডটা পড়েছে। যাই হোক, এই রুমের ভাড়াটা কিন্তু নিয়েছিল আমাদের 999 টাকা। আমরা 4 জন, মানে দুটো ফ্যামিলি একটা রুমেই কিন্তু ছিলাম। বেশ মজা হয়েছে, খুব বেশি মজা হয়েছে। তার জন্য রুমে ব্যাগ রাখার পর আগে আমরা সবাই খেতে চলে এসেছি। আজকে মেনুতে আছে আলু উচ্ছে ভাজা, ডাল, তারপর বেগুন মহারানি, ধোকার ডালনা, পনির, চাটনি, পাঁপড়, রুটি, পায়েস, আর তারপর ছিল গোলাপ জামুন, আর ছিল ওটা ছিল লেবুর জল, মানে লেবুর শরবত। এই স্পেশাল লাঞ্চ থালিটার দাম নিয়েছে 170 টাকা। তবে এতটা পরিমাণে আছে, দুজন মানুষের পেট ভরেই যাবে। হ্যাঁ, এর আগে একবার বললাম তোমাদের যে আজকের এই বেড়াতে আসাটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর তাছাড়া এর আগেও একবার আমাদের মায়াপুর আসার প্ল্যান হয়েছিল, কিন্তু তখনও বৃষ্টির কারণে মানে আসাটাই ক্যান্সেল হয়ে গেছে, আসাই হয়নি। ব্যাগটা গুছিয়ে রেখেও কিন্তু আসা হয়নি। তো সেই জন্য আজকে যেহেতু এসে পড়েইছি, সেই জন্য বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনও খুব জোরে বৃষ্টি পড়ছিল, এখনও বৃষ্টি পড়েই চলেছে। আমরা আজকে প্রথম আসলাম চন্দ্রোদয় মন্দিরে। টাকা হ্যাঁ, দারুণ সৌন্দর্য। বৃষ্টিটা এবার একটু কমলো, আর বৃষ্টি কমার পর প্রকৃতিটা এত সুন্দর ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, যার জন্য মন্দিরটা আরও সুন্দর লাগছে। আর মেঘের ফাঁকা দিয়ে দেখো অল্প অল্প সূর্য এখনও আছে, মানে এখন তো বিকেলবেলা, সন্ধ্যা এখনও হয়নি, যার জন্য মন্দিরটা ভীষণই ভালো লাগছে। আজকে আমরা এই মন্দিরেই থাকবো। আর তোমরা সকলেই জানো মন্দিরের মধ্যে কিন্তু কোনো ক্যামেরা, ফোন কিছুই নিয়ে যাওয়া অ্যালাউ নেই। সেই জন্য আমাদের মন্দিরে প্রবেশ করার আগে ফোনটা জমা দিয়ে তারপর প্রবেশ করব। এছাড়া এখানে আর একটা মন্দির আছে পঞ্চরত্ন, সেখানে কিন্তু আরতি হয়, ভীষণই ভালো আরতি হয়। ওখানেও আমরা যাব আর দেখব। ওখানে কিন্তু প্রদীপ কিনে নিজে আরতি করার ব্যবস্থাও রয়েছে। আর পেছনে দেখো দেখা যাচ্ছে ওই যে বিশ্বের সবচেয়ে বড় ইস্কন টেম্পল, যেটা আমাদের ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু, পশ্চিমবঙ্গেই কিন্তু তৈরি হচ্ছে। যদিও এটা এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজটা চলছে। হয়তো আরও আগামী 2-3 বছর পরে আসলে আমরা সবাই এই মন্দিরটা দর্শন করতে পারবো।
মন্দির দর্শন করার পর আরতি দেখে তারপর আমরা একটু প্রসাদ কিনে আর কিছু মার্কেটিংও ছিল, ওই সমস্ত করে আমরা এখন চলে এসেছি এই রাতের ডিনারটা করতে। আমরা যেই ভবনে ছিলাম, ভামসী ভবন, আমরা রাতের ডিনারটা কিন্তু ওই ভবনেই করেছি। এর জন্য আগে থেকে অবশ্য কুপন কেটেই গেছিলাম, 60 টাকা করে কুপন। দেখলেই তোমরা কি কি খাবার ছিল, রুটি, ঘুগনি, তারপর ডাল আর ভাজা, আলু কাঁকরোল ভাজা আর একটা করে মিষ্টি ছিল কিন্তু রাতের ডিনারে। আমরা ভেবেছিলাম ডিনার করার পর আর একবার একটু মার্কেটিংয়ে যাব, তবে আজ আর যাওয়া হবে না, ভীষণ টায়ার্ড লাগছে সকলে। আর আরও যাবে। সব ডবল খাট হয়ে গেছে। ইচ্ছু তুই শো, বন্ধু পাশে তুই শো। চন্দ্রোদয় মন্দিরের পরিবেশটা এত ভালো লেগেছে, ঠিক করেছি কাল সকালে আর একবার যাব। আর এছাড়াও মায়াপুরের যত সাইট সিন আছে সেগুলোও সব ঘুরে দেখব, সাথে করে তোমাদেরকেও নিয়ে যাব। আজ তাহলে শুভরাত্রি, সকলে ভালো থেকো।